দর্শক দেখেন কিরকম কষ্ট করা লাগে, 50 কেজি সার নিয়ে ক্ষেতের মাঝখান থেকে গেতাছি। ফাইনালি দর্শক আমরা আজকে গেতাছি ক্ষেতের সার নিয়ে দেখেন চা বাগানের মাঝখান দিয়ে। তো আমরা কিভাবে দেই, আর কৃষি কাম যে একটা সবারই হৃদয়ের কাম, তো এই কামটা আজকে আপনাদেরকে দেখাবো। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন। দর্শক দেখেন কিরকম কষ্ট করা লাগে, 50 কেজি সার নিয়ে ক্ষেতের মাঝখান থেকে গেতাছি। 1 কিলোমিটার মাথা করে নিয়ে এলাম। দর্শক হায় রে কষ্ট কৃষকের, আপনারা তো বুঝেন যে কষ্টই নাই। ওরে বাপরে, তো আরো মেলা দূর আছে দেখেন। দর্শক আমি একটা নিছি আর ভিনের একটা নিছি, দেখেন কিরকম কষ্ট করে যাওয়া লাগে ক্ষেতের। আল তো নাই, কে আল গেছে ভাইঙ্গা, ক্ষেতের মাঝখান দিয়ে যাওয়া লাগতেছে। হায় রে কষ্ট রে, কৃষকদের এত কষ্ট। এই জন্য তো জয় কিষান জয় জওয়ান, এটাও কষ্ট কম না। তো আল্লাহর রহমতে সার দেওয়া প্রায় শেষ। তো মানুষে একটা কথা কয় যে বাণিজ্যের সোনা ক্ষেতের কোনা, তো সেটাই উদ্দেশ্য কইরা ক্ষেতও করি ব্যবসাও করি। আর আমরা ইয়াং পুলাহান যদি ক্ষেতের মধ্যে একটু লাগে থাকি আরও মানুষ উৎসাহ পাইব। তো সার দিতেছি দেখেন দর্শক, এই খালি যে ব্যবসা বাণিজ্য বা চাকরি বাকরি ওইটা কথা না, এই ক্ষেত খামারও কাম করা লাগবো, এটাই আমাদের উদ্দেশ্য। আমরাও গ্রাজুয়েট পুলাহান। আল্লাহর রহমতে 20 বিঘা জায়গা ধান কাটছি। তো খুব কষ্ট করলাম, আল্লাহ জানতে ইয়ার ফল দেয়। তো আপনারা দেখলেন কি সুন্দর ধান হয়েছে। তো আপনারা দোয়া করেন, আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ধন্যবাদ। দর্শক এটা আমাদের খামার বাড়ি। তো বড়ই গাছ আছে দেখেন, মানুষ টানুষ থাকে না, যে সময় ধান টান তার মানে কাড়ামোলা করা লাগে ওই টাইমে আহে। এখন একবারে কিচ্ছু নাই দেখেন, বর্তমান একবার এমনি দিছে। এগুলা সব আমাদের ক্ষেত।